দুটো চা, দুটো বিস্কুট এবং পাশে ঋতব্রত। বাঙালির নস্টালজিয়া কিন্তু চা, তার সাথে জড়িত থাকে বিস্কিট। আমার পাশে রয়েছে ঋতব্রত। কেমন লাগছে আজকে মিউজিক ভিডিও লঞ্চে এসে? খুব ভালো লাগলো, ভিডিওটা আমার খুব মিষ্টি লেগেছে এবং দ্য আইডিয়া ইজ ভেরি নাইস। মানে আমরা ওপেন টি বায়োস্কোপের পর তিনজন আবার একসাথে কাজ করলাম অনেক দিন বাদে, এবং গল্পটাও একটা বন্ধুত্বের গল্প, একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্প, অনেকটা ঋদ্ধি আর সুরঙ্গনার রিয়েল লাইফ প্রেমটা হওয়ার মতো গল্প, যেখানে আমি একটু ঘটকালি করছি। তো সেই রকম একটা গল্প, খুব আনক্যানলি আর কোইন্সিডেন্টলি এই গল্পটা নিয়েই কাজটা হলো। খুবই মজা লেগেছে কাজটা করে, এবং আমরা যেহেতু নিজেদের বন্ধুত্বটা এতটাই এমনি দের ইজ, মানে ইটস প্রেজেন্ট দেয়ার, যে কেমিস্ট্রিটা আলাদা করে বিল্ড আপ করতে হয়নি, এটা এমনি খুব ন্যাচারালি হয়ে গেছে আমাদের। কিন্তু এখানে একটা বিষয় আমার খুব খটকা লাগছে, দুটো চা দুটো বিস্কিট রাখা হয়েছে কিন্তু মানুষ আছে তিনটে। তাহলে এখানে স্যাক্রিফাইসটা আলটিমেটলি কাকে করতে হচ্ছে? স্যাক্রিফাইস আমাকে করতে হচ্ছে, কারণ বন্ধুর সাথে বন্ধুর প্রেম করিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মাঝখানের ব্রিজটা, এবং দুটো চা দুটো বিস্কুট ওরা খাচ্ছে। কিন্তু আসলে পুরো আইডিয়াটা হচ্ছে যে বন্ধুত্ব অটুট, সেখানে বন্ধুত্ব থেকে প্রেম তৈরি হচ্ছে, কিন্তু সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে ইনকুয়েশনটা সেটা অটুট থাকছে। আচ্ছা, রিয়েল লাইফের তো দেখছি আমরা কি হচ্ছে, রিয়েল লাইফে কি কোনোদিন এমন হয়েছে যে তুমি ঘটকালি করছো কোথাও? একদমই, আমি ঋদ্ধি সুরঙ্গনার এই প্রেমটা, ওদের প্রেমটা শুরু হওয়ার সময়টা আমি একটা ঘটকালি টাইপেরই করেছিলাম। ঘটকালির থেকেও বেশি আমি ওদের একদম রিলে, মানে রিয়েল লাইফ স্টোরিটা রিলে চলে এসছে, এবং সেখান থেকে মজাটা হয়েছে যে একদম ওদের, মানে আমি অতটা ঘটকালি ঠিক করিনি, কিন্তু ওদের দুজনের এই প্রেমটা হওয়ার সময়টা আমি ভীষণভাবে ওই পুরো ওদের ওই প্রেমটা হতে দেখেছি আর কি। তো সেই রকমই একটা গল্প খুব কোইন্সিডেন্টালি এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এক কাপ চায় কাকে চাও? এক কাপ চায় আসলে প্রচুর মানুষকেই চাই আমি, আমার মানে কোনো একজন ফিক্সড মানুষ নেই আলাদা করে। মানে ঋতব্রত কি এখন প্রেম করছে না? না 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 না, এটা সত্যি না জাস্ট? এটা সবাই জানে, এটা অনেক অনেক বছর হয়ে গেল আমি প্রেম করি না। ওকে। আর তাছাড়া বাঙালিদের কিন্তু নস্টালজিয়া চা, তো তোমার কোনো নস্টালজিক এরকম মেমোরিজ আছে? চা আমার ভীষণ মানে প্রিয় একটা বেভারেজ বলতে পারো, চা আমি ভীষণই পছন্দ করি। আমি নস্টালজিক মেমোরি বলতে পারি না, কিন্তু যেটা এখনো চলছে আমাদের বাড়িতে, চা খাওয়া নিয়ে আমাদের একটা বিলাসিতা আছে। আমি বাবা মা আমরা তিনজন একসঙ্গে বসে চা খাই, যখনই সময় পাই একসঙ্গে তিনজনে, সেইটা আমার ভীষণ এনজয় করি আমি। মানে একসঙ্গে আমরা তিনজন বসে আড্ডা দিতে দিতে চা খাচ্ছি, এইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটা টাইম ছিল যখন বাংলায় বেসিক্যালি আমরা দেখতাম সঙ্গীত বাংলা বলে একটা চ্যানেল ছিল, সেখানে মিউজিক ভিডিওস গুলো চলতো। সেই ট্রেডটা কিন্তু কোথাও ওই 90s এর দশকের পর হারিয়ে গেছে। কি মনে হয় এটা এখন ফিরে আসছে? ফিরে আসছে বলতে অন্য ভাবে হয়তো, মানে যেহেতু টেলিভিশনে আর মিউজিক ভিডিও অত মানুষ দেখেন না, ইউটিউবে দেখছেন, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মসে দেখছেন, সেটার একটা ভুল বদল হয়েছে ডেফিনেটলি। কিন্তু মিউজিক ভিডিও একটা অন্য ধরনের স্টোরি টেলিং, যেটা মানুষ ভীষণ রকম ভাবে এখন দেখছেন, পছন্দ করছেন, এবং প্রচুর নতুন আর্টিস্টরা, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা তারা এসে কিন্তু মিউজিক ভিডিওয়ে কাজ করছেন। আচ্ছা, নাচ করতে ভালোবাসো? হ্যাঁ বেশ। আর তাছাড়া গান? গান ভালোবাসি, গানটা একটু বেশি করা হয় নাচের থেকে, নাচ করতেও ভীষণ পছন্দ করি। আচ্ছা, তাহলে গান যখন ঋতব্রত করতে ভালোবাসে, তাহলে তাকে একটা রিকোয়েস্ট করে ফেলি, দু লাইন একটু গেয়ে শোনাও গানটা। আমাদের এই গানটা, একদম। দুটো চা দুটো বিস্কুট, বন্ধুত্ব আজও অটুট, একটা সিগারেট, দুটো টান, ভালোবাসার অভিমান। বেশ বেশ, খুব ভালো লাগলো আর অনেক শুভেচ্ছা। ভালো থেকো। থ্যাংক ইউ। দুটো চা দুটো বিস্কিট এই মিউজিক ভিডিও কিন্তু ডিরেকশন নিয়েছে আত্মদীপ। কেমন আছো? ভালো আছি, বল। আচ্ছা, ডিরেকশন তুমি দিচ্ছ, এটা কি প্রথমবার তোমার? ডিরেকশন প্রথমবার। কেমন এক্সপিরিয়েন্স ছিল? খুব ভালো, মানে আমরা খুব ম্যারাথন শুট করেছিলাম, আগে থেকে পুরোটা প্রি প্রোডাকশন প্রপারলি করা ছিল বলে কোনো সমস্যা হয়নি। আমরা সময়ের আগে শুট শেষও করে ফেলেছিলাম, এবং উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য এন্টায়ার থিং। কিন্তু বাবা জিজ্ঞেস করছিল, হ্যাঁ তুই কিছু বাদ দিসনি তো? নট এট অল। তারপরে বড় যখন আমরা খুলে বসলাম আমাদের টাইম লাইনটা, আমরা দেখলাম আমাদের হাতে প্রচুর বেশি শট রয়েছে, যেগুলোকে কাটতে কাটতে বেশ এনজয়িং ভাবে একটা নতুন মিউজিক ভিডিও তৈরি হয়ে গেল। শুটটা ঠিক কোন জায়গায় হয়েছে? শুট হয়েছে গড়িয়াহাট, মা ফ্লাইওভারের কাছে একটি জায়গাতে, এবং তপসিয়াতে খানিকটা। এই চা আর বিস্কিট, এটা কিন্তু বাঙালিদের নস্টালজিয়া। তোমার কি নস্টালজিক কোনো মোমেন্টস আছে চা বিস্কিট নিয়ে? প্রচুর আছে। আমি যেহেতু শান্তিনিকেতনের ছাত্র, আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়
চা এবং বিস্কুট নিয়ে আড্ডা মারতে বসতাম, এবং তারপর কখন যেন সেই বিলটা বাড়তে 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 400 টাকা, 500 টাকা, 600 টাকা হয়ে যেত, আমরা বুঝতেও পারতাম না। আমরা শুধু চা এবং বিস্কুটই খেতাম, এবং তারপরে এটা হতো। এবং তারপর আমরা সবাই মিলে 10 টাকা 20 টাকা করে দিয়ে দিয়ে বন্ধুরা মিলে বিল মেটানোর চেষ্টা করতাম, এবং অর্ধেক দিন আমাদের প্রচুর বাকি পড়ে থাকতো। আমরা যখন শান্তিনিকেতন থেকে ফিরে আসি, আমাদের এক খুব কাছের চা দোকানের মাসি ছিলেন, তিনি মারা যান। তার খাতাতে আমরা দেখলাম আমাদের তখনও 800 টাকা বাকি। সেই মানুষটা আর নেই। Makes me nostalgic about Shantiniketan, about my friends who are scattered right now ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। আমরা বহুদিন দেখা করি না, এই গানটা তাদের জন্য। দুটো চা দুটো বিস্কুট নিয়ে তুমি কি বলবে দর্শকদের? দুটো চা দুটো বিস্কুট ভীষণ রিফ্রেশিং একটা বেঙ্গলি ইমোশন। চা বাঙালির কাছে শুধু পানীয় নয়, চা আরো অনেক বেশি কিছু। আর বিস্কুটটা জুড়িদার, এবং এই জুড়িদারের সঙ্গে নিয়ে যেমন করে বাঙালিরা বারবার করে রিফ্রেশড হয়ে গেছে এবং যায়, ঠিক তেমন ভাবেই আমরা বারংবার ভাবে চাই এই গানটা শুনে আপনারা রিফ্রেশড হন, আপনারা ভালোবাসুন। নিতিন দ্য মিউজিক্যাল লয়ারের ফেসবুক ইউটিউব পেজ থেকে এই গান মুক্তি পেয়েছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকের এত সুন্দর একটা সকাল থেকে বেশ স্নিগ্ধ একটা গান শুনছি, যার নাম হলো দুটো চা দুটো বিস্কিট। বিস্কিট বলবো না, বিস্কুট বলবো। বিস্কুট বিস্কুট বাঙালিরা ঠিক আমরা যেভাবে চা খেতে খেতে বলি দুটো চা দুটো বিস্কুট দাদা চায়ের দোকানে গিয়ে, ঠিক ওই ফিলটা রেখে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান। মানে আমি যদি পাঞ্জাবে যাই, আমি যদি বম্বেতে যাই, আমি যদি চেন্নাইতে যাই, ব্যাঙ্গালোরে যাই, ওখানে একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক একটা মার্কেট আছে। কিন্তু খুব আশ্চর্য রকম ভাবে গত 10 বছরে আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় 2-3টে সিঙ্গার সবাই থাকা সত্ত্বেও বাংলা গান, ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান সেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো নিজে একজন সিঙ্গার সংরাইটার হিসেবে বা এই ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটরদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটাই চেষ্টা যে মানুষের কথা বলি, মানুষের গান মানুষের কাছে পৌঁছক, চা খেতে খেতে আড্ডা বাড়তে বাড়তে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান শুনুক, সবাই শেয়ার করুক, এটাই চাই। এই দুটো চা দুটো বিস্কিট নিয়ে বা বিস্কুট নিয়ে কি কোনো নস্টালজিয়া জড়িয়ে রয়েছে? হ্যাঁ, নস্টালজিয়া জড়িয়ে আছে, বর্তমান জড়িয়ে আছে, ভবিষ্যতেও জড়িয়ে থাকবে। রাস্তাঘাটে চলতে ফিরতে শীত হোক, গরম হোক, দুঃখ হোক, আনন্দ হোক, ব্রেকআপ হোক, প্যাচআপ হোক, চা বিস্কুট তো খেতেই হবে। কিন্তু এই নিয়ে এত সুন্দর একটা স্নিগ্ধ গান করার মানেটা কি, মানে কি কারণে করাটা হলো? প্রথম কথা লোকের কাছে কানেক্ট করা, যে মানুষ তাদের দৈনন্দিন জীবনে চলতে চলতে আমরা বাঙালিরা বা যারা বাংলা গান শোনে তাদেরকে কানেক্ট করানো। চা বিস্কিট দিয়ে কোনো গান হয়নি, আমরা হয়তো নেশা জিনিস নিয়ে অনেক গান দেখেছি, একটা নামে যেমন তেমন, হ্যাঁ, বা এই তো জীবন। তো চা বিস্কিট দিতে কোনো গান হয়নি, আর চা বিস্কিট আমাদের জীবনের একটা অনিবার্য অঙ্গ। সকালে উঠে ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকেন, এক কাপ চা আর 2 বিস্কুট তো হাম সব দিতে, তো ওটাকেই মাথায় রেখে করা। আর এখানে দেখছিলাম একটা ছোটখাটো হলেও কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প রয়েছে, সেটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, আসলে ওপেন টি বায়োস্কোপের পর এই তিনজনকেই প্রথমবার পাওয়া গেল একসাথে। এটা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি, যে কোনো সিনেমায় নয়, কোনো ওয়েব সিরিজে নয়, একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যালবামে ওপেন টি বায়োস্কোপের পর ঋদ্ধি সুরঙ্গনা, ঋতুব্রতকে আবার একসাথে পাওয়া গেছে। তো এবার ওরা তিনজন থাকলে জেনুয়াইনের মধ্যে একটা ভালোবাসা, একটা প্রেম থাকবেই। আর চা সবার সাথে রিলেটেড, প্রেম করলেও চা খায়, আর বন্ধুত্ব করলেও চা খায়, তো চাটা তো পার্ট অফ লাইফ। চা আর বিস্কুট খেতে খেতে সাথে এক টান না দু টান সিগারেটে? সিগারেটে দুই বন্ধু তো দুটো কাউন্টার খাই, দুটো টান দিতে দিতে এই গানটা শুনতে হবে, তাই তো? অনেক শুভেচ্ছা দাদা, খুব ভালো হিট হোক এই গানটা। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমরা তিনজন একসাথে অনেকদিন পর আবার একসাথে কাজ করলাম, এবং সেখানে একটা মিষ্টি একটা কাজ হয়েছে। আপনারা এখনই দেখতে পারবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর নিতিন দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তিনজনকে আবার একসঙ্গে আনার জন্য। এটা কাজের থেকে বেশি এটা আমাদের তিনজনের আরেকদিন আড্ডা হয়েছে, সেইটারই একটা সমাপ্তি বলা যায় রেকর্ডিং। বাকিটা তো আপনারা দেখতেই পারবেন, আর বলে কি লাভ। হ্যাঁ, সুরভা যেটা বললো সেটাই একটা অন্যতম পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যেরকম দেখা হলে হিন্দি করি, হঠাৎ হঠাৎ প্রচন্ড সিরিয়াস কথাবার্তা বলি, হঠাৎ হঠাৎ প্রচন্ড মজা করি, সেইটাই একটা ক্যাপচার হয়েছে ক্যামেরায়। সেটার জন্য নিতিন দাকে অনেক ধন্যবাদ, আত্মবিদ্যাকে ধন্যবাদ, সমস্ত আমাদের টিম, অনিমেষদা, মেকানিক সবাই আছে, সকলকে অনেক ধন্যবাদ। কাজটা একটু আমরা প্রচন্ড মজা করে করেছি কাজটা। গানটা একটা খুব মিষ্টি বন্ধুত্ব সম্পর্কের গল্প, সেটা আপনারা দেখুন এবং মানুষজনকে বলুন একটু শেয়ার করতে, যেটা আমার অন্যতম মানে
ভালো লাগার জায়গা সেটা হচ্ছে নিতিনদা নিজে বাই প্রফেশনে একজন অ্যাডভোকেট, এবং তার মিউজিকের প্রতি ভালোবাসা থেকে সে ধারাবাহিকভাবে তার চ্যানেলে অরিজিনাল বাংলা গান, অরিজিনাল বাংলা কন্টেন্ট সেটা নিয়ে আসছে। সেটার পাশে থাকাটা এবং সেটা থেকে একটা ইন্সপিরেশন নেওয়াটা আমার মনে হয় খুবই দরকার, যাতে আগামীতে আরো অনেকে তাদের নিজেদের কম্পোজিশন, নিজেদের লেখা, নিজেদের গানগুলো এইভাবে লঞ্চ করতে পারে মানুষের সামনে। এইটাই। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, এবং প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এখন আক্ষরিক অর্থেই দুটো চা দুটো বিস্কুট দরকার, কারণ আমার একটু জ্বর হয়েছে। একটু গরম চা হলে বন্ধ হয় না। নিতিনদা যদি গান ছাড়া সেইটা দেয় তাহলে আমি আরো খুশি হব। কিন্তু অবশ্যই গানটা তো বন্ধুত্বের গান, এবং সেই জন্যই প্রাথমিকভাবে রাজি হওয়া। এবং আমি আর সুরঞ্জনা যাবো একসাথে সময় কাটাই, ঋতব্রত আমাদেরকে সময় দেয় না, সুতরাং সেইটা আরেকটা কারণ, যদি এই গানের মাধ্যমে ঋতব্রত একটু সময় দেয় আমাদেরকে ওর সাথে সময় কাটানো, সুতরাং সেইটার একটা কারণ ঋতব্রতর সাথে অনেকদিন পরে একসাথে একটা কাজ হলো। আমি আর সুরঞ্জনা যদি এর আগে একসাথে কাজ করেছি কিছুদিন আগে অব্দি, কিন্তু আমাদের তিনজনের মানে ক্যামেরার পেছনে আমরা কাজ করেছি বা নাটক করেছি একসাথে, কিন্তু ক্যামেরার সামনে বেশ কয়েকদিন পরে গেলাম আমরা। তো সেইটার জন্য নিতিনদাকে ধন্যবাদ। আর যেটা ঋতব্রত বললো যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিনারিওটা যত বুম করবে তত ভালো, কারণ এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সংরাইটাররা আছে যারা মনে হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম খুঁজছে। প্ল্যাটফর্ম পাওয়াটা খুবই জরুরি, সেখানে আপনারা আজকে উপস্থিত হয়েছে, সেটা আমাদের জন্য তো বটেই, কিন্তু নিতিনদার মতো মানুষের জন্য খুবই ভরসাযোগ্য। এবং আশা করছি যে যদি এই গানটা আপনাদের ভালো লাগে, তাহলে শুধু নিতিনদার নিজের গান নয়, এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আরো ট্যালেন্টেড যারা মিউজিশিয়ানরা আছে, বা যেমন আত্মদীপ একজন ডিরেক্টর যে খুবই ইন্টারেস্টিং ভাবে মিউজিক ভিডিওটা ডিরেক্ট করেছে, এরকম অনেক সুযোগ হবে এই প্ল্যাটফর্মটার জন্য। কিন্তু আশা করি নিতিনদা সেরকম কোনো পরিকল্পনা আছে গান হোস্ট করবে, আশা করি নিতিনদা। তো আপনারা দেখে নিন, বেশি কথা না বাড়িয়ে। ধন্যবাদ। দুটো বিস্কুট, একটা সিগারেট, দুটো টান, আর অভিমান, তোরা আজ যেন লিখছে বন্ধুত্বের ভালোবাসার চিরকুট। দুটো বিস্কুট, বন্ধুত্ব থাকবে অটুট। বন্ধুত্ব আজ অটুট, একটা সিগারেট, দুটো টান, ভালোবাসা আর অভিমান, তোরা আজ যেন লিখছে বন্ধুত্বের ভালোবাসার চিরকুট। দুটো চা, দুটো বিস্কুট, বন্ধুত্ব থাকবে অটুট। দুটো চা, দুটো বিস্কুট, বন্ধুত্ব আজ অটুট, একটা সিগারেট, দুটো টান, ভালোবাসা আর অভিমান, মুহূর্তরা আজ যেন লিখছে বন্ধুত্বের ভালোবাসার চিরকুট।